মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে আবারও একবার নতুন করে সুযোগ প্রাপ্তির একটা শুভ সুযোগ আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের নতুন মোড় আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে এতদিন ধরে চলে আসা দুঃখকর পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, অন্ধকারময় সময়গুলোকে পিছনে ফেলে এরপর আবার একবার এগিয়ে আসার পথে একটা প্রত্যাশা, প্রবণতা, এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির মুখে ফেলেছিল সেটা নতুন করে মিথুন রাশির জাতক বা জাতিকাদের বলার কিছু নেই। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। বিশেষ করে মনে রাখবেন আগামী 17ই অক্টোবর অর্থাৎ এই শুক্রবার বিশেষ দিনটি থেকে শুরু করে কিন্তু শুক্র প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে এবং মিথুন রাশির রাশিপতি বুধের সঙ্গে মিলিত হতে চলেছে এবং আগামী 18ই অক্টোবর অর্থাৎ শনিবার দিনটি থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে মিথুন রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাবেন আগামী 7.5 বছরের জন্য। আর এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো। চলুন ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায়। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য। আপনারা যদি হয়ে থাকেন মিথুন রাশির জাতক কিংবা জাতিকা, তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদটি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন শনিদেবের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পর্যায়ে মাথায় নিয়ে চলতে পারবেন। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি, অর্থাৎ যার বাংলা অর্থ কি জানেন? যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি যাকে বলা হয়। তবে মিথুন রাশির জাতক বা জাতিকারা নিজেদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলের কাছে কিন্তু সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে। কিন্তু এই সৎ বা পবিত্র ভাব দেখানোর জন্য কি হয়, মিথুন রাশি নিজেদের পরিবার পরিজনরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছে এবং অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের। দর্শক বন্ধুরা, কালপুরুষ রাশিচক্রের এই তৃতীয় রাশি তথা মিথুন রাশি, যার ফলে 2025 সালের এই মধ্যম পর্যায়ে এসে আগামী 27 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দিনটি থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র হলো আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে। তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখকর পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, শত্রুতা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি তৈরি হয়েছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা আনতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে। আজকে প্রিয় দর্শক বন্ধুরা, মিথুন রাশি বাংলা রাশি ফলে আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো
2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলতি সময়কাল অর্থাৎ অক্টোবর থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর সমগ্র 2025 সালটি জুড়ে মিথুন রাশি সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি। তাই এই সময়কালটির মধ্যে সূর্য, শুক্র এবং বুধ হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। এরই সাথে সাথে মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে কিছু পরিবর্তন। আর আগে আপনাদের জানিয়ে যাই, আমাদের ভিডিওর প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। এবং আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিট স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে। কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। চলুন চলে আসা যাক আমাদের মূল আলোচনায়। তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে বা ঘটতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটি হলো এতদিন ধরে চলে আসা পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে। মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকারা এতদিন ধরে অর্থাৎ দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে আসছেন। এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ রয়েছে যারা কিন্তু আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন। এরই সাথে জানিয়ে যাই, আগামী 19শে অক্টোবর এই বিশেষ দিনটি থেকে শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং আগামী 20শে অক্টোবর অর্থাৎ সেই সমস্ত শত্রুদের আপনি একাই কিন্তু নিজে হাতে পরাজিত করে সফলতার প্রথম ধাপে এগিয়ে যেতে পারবেন। কারণ গত 10ই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল। সেই সময়ের পর থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন। তবে সমগ্র অক্টোবর সময়কালটি জুড়েই আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে বা অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন ধরনের শত্রুতা দিনের পর দিন পেয়েই যাচ্ছিলেন। এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে মিথুন রাশির মানুষরা আবার এগিয়ে আসবে। মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা বা সম্পর্কের ক্ষেত্রে এতদিন ধরে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা, প্রবণতা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী পরিবর্তন অর্থাৎ যাকে বলা হবে চতুর্থ পরিবর্তন মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ অর্থাৎ ফোর্থ হাউস থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, এগুলো কিন্তু বিচার করা হয়। তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সঙ্গে হোক, ভাই বোনের সঙ্গে হোক, বা দাম্পত্যের জায়গায় হোক, বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক, বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে সেটা ভাই বোনদের সাথে, কাজিনদের সঙ্গে
যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এবার পুরায় মিটে যাবে। যারা বিবাহিত রয়েছেন বিশেষ করে শুনবেন, যারা বিবাহিত ব্যক্তি আছেন, জাতকগণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে একটা চাপ, টেনশন, শত্রুতা, অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনারা সহ্য করে এসেছেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যাবে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি আগামী 19শে অক্টোবর অর্থাৎ রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে। তবে মিথুন রাশির জাতক বা জাতিকারা আপনাদের বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অক্টোবর সময়কালটি জুড়ে অর্থাৎ দেওয়ালির সময় পর্যন্ত মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ইলেকট্রনিক্স বা আগুন থেকে বেশ কিছুটা দূরে থাকবেন। পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়ার বিষয় কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকারা কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন এটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন। প্রেম ও ভালোবাসার জায়গায় আগামী রবিবার অর্থাৎ 19শে অক্টোবর দিনটি পর্যন্ত এখনো কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে 19শে অক্টোবরের পর আপনি সমস্ত দিক থেকে জীবনযাপন সুদূরভাবে প্রসারিত করে চলতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।